আজকে ওই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে আমরা নতুন ফ্ল্যাটে চলে গেলাম। না, এই বাড়িটাই আর আমাদের আসা হবে না। সেই 20টা বছরের স্মৃতি এই বুকের মধ্যে রেখে যখন নতুন বাড়িতে গেলাম তখন দেখে পাটা এক সময় থমকে গেল যে এত সুন্দর বাড়ি হয়েছে আমাদের। আজকে বুঝতে পারলাম কথাটা কতটা সত্যি, যে সবুরে মেয়া ফলে। তোমার খারাপ সময়টা সারা জীবন তোমার থাকবে না, ভালো সময় আসতে বেশি সময়ও নেবে না, তবে ওই খারাপ সময়টা মনে রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা রিসেন্টলি জানো প্রায় এক সপ্তাহের উপর হতে গেল আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারছি না, ইউটিউবে পোস্ট করতে পারছি না, ফেসবুকে। তোমরা জানো ইউটিউবের ভিডিওগুলো আমি ফেসবুকে পোস্ট করি। মানে এই কদিন যাবৎ আমি একদমই ফোন হাতে পাইনি, সেই কারণে সব ভিডিও হয়তো করে রেখেছি, বাট এডিট করে পোস্ট করার সময় আমি পাইনি। এখানে অর্ক চুলটা কাটাতে গেলাম। আজ অনেকগুলো বছর মানে বলতে পারো প্রীতমই কাটিয়ে দিচ্ছিল, ঘরে কেটে দিচ্ছিলাম বা কিছু। আজকে অনেকদিন পর পার্লারে নিয়ে গেলাম। আর প্রীতমকেও বলছিলাম যে দাড়িটা কেটে ফেলতে, কারণ দাড়িটা রেখে ওকে একদমই ভালো লাগে না। ওকে যখন ক্লিন শেপ করে তখনই ভালো লাগে, মানে ক্লিন শেপ করলে না বাচ্চা বাচ্চা লাগে। তো আমি বললাম ক্লিন শেপটাই করে নাও, দাড়িটা রেখে না খুব একটা ভালো লাগছে না। কিন্তু ওই যে ওর দাড়ি বাড়াতে বেশ ভালো লাগে, তাই দেখো দাড়িটাকে কতটা বাড়িয়ে ফেলেছে। আর বলছিল যে কিভাবে কি কাটা যায়, কিন্তু ক্লিন শেপটাই বেশি ওকে ভালো লাগে। এইদিকে অর্কও চুল কাটাচ্ছিল। আর অর্কর হেয়ার স্টাইলটা এবার একটু আলাদা রকম করব, একদম ছোট ছোট করে দেবো সাইডটা। আসলে আমার না এরকম ধরনের হেয়ার কাটিং খুব একটা পছন্দ না, কিন্তু এখন তো সবই এরকম ধরনেরই হেয়ার কাটিং আছে, তো এরকমই করেছি। চুলটা সেট করার পর কেমন দেখো লাগছে, মানে একটু বয়স বয়স বেশি বেশি লাগছে। আর দিন দিন যা লম্বা হচ্ছে, কেউ বলবে না এটা আমার 7 বছরের বাচ্চা, এটা অনেক বড় হয়ে গেছে সবাই বলবে। তো এখানে হেয়ার স্টাইলটাও ঠিক করে নিচ্ছিল, বলছিল মা আমি হেয়ার স্টাইলটা ঠিক করে নিই। আর এই যে প্রীতমের কমপ্লিটই হয়ে গেছে। এই যে দেখো ওর খুব একটা এরকম হেয়ার স্টাইল পছন্দ না, মানে ও চুলটাকে ঘেটে দিল ওই জন্য। তো এখানে প্রীতমেরও হয়ে গেছে। আমার তো কিছু করানোর ছিল না, তা আমি কিছু করাইনি, আর আমার কিছু করানোর নেই সেইভাবে। আর যদি করাইও, মানে বিয়ে বাড়িগুলো সামনে আসছে তখন হয়তো যদি করাবো। আসলে এই ভিডিওটা অনেক দিন আগেকার, আর আমি অনেক দিন পর পোস্ট করছি। মানে এই ভিডিওটা হচ্ছে নেক্সট মানে আগের মানডে রিপোর্টটা আনতে। আর আজকে ছুটি আছে, অনেক ধরে আশপাশও করছিলাম, আসা হচ্ছিল না, দেখলাম ফাঁকা আছে, তাড়াতাড়ি করে রিপোর্টটা নিয়ে নিই। যা রোদ দিয়েছে আর রাত্রেবেলায় ঠান্ডা। তো এখানে আমি আর যাইনি, প্রীতমই গেছিল আনতে। হয়ে গেছে কি চাবিটা পড়ে গেল, দাও অর্ক চাবিটা দাও। ঠিক আছে বললো তো, দেখি ডক্টর দেখায়। অর্ক চাবি বদমাশি করছিস? অর্কর এই বাঁদিকের বুকের ব্যথাটা নিয়ে বেশ টেনশনে ছিলাম জানো। আমার তো বেশ ভয় করছিল, কারণ বাঁদিকের বুকের ব্যথাটা যে খুব একটা ভালো তা তো না। আর এইসব কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তো ওই জন্য বললো প্রীতম, তো এইখানে সামনেই না একটা ক্যালকাটা ক্যাফে বলে আছে, তো সেখানেই বললো খাবার দাবারটা কমপ্লিট করতে। আর এখানে না খাবার দাবারটাও বেশ ভালো আর ভীষণ রিজনেবল প্রাইসে। আর তোমরা জানো আমি তো পুরো ভেজের মধ্যে চলে এসেছি, না পুরো ভেজের মধ্যে বলবো না, মাটনটা খাই, বাট তার বাদ বাকি আর কোনোটাই কিছুই খাই না। মানে চিকেন, এগ, মানে মাছ, মানে কোনো কিছুই খায় না, খুবই গন্ধ লাগে। তো সেই জন্য এখানে পুরোটাই ভেজ নেওয়া হয়েছিলো। প্রীতমরা চিকেন নিয়েছিল। এটা হচ্ছে বেবিকর্ন, এটা খেতে খুবই ভালো, মানে একটু স্পাইসি স্পাইসি হয় তো আমার বেশ ভালো লাগে। তো এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে। আমি বললাম আমাকে একটু বেশি দিয়ে ফেলেছো, তুমি নাও। তো এখানে প্রীতম বলছো যে না খা, আমি নিচ্ছি পরে। আমরা না দুটো স্টার্টার অর্ডার করেছিলাম। এক হচ্ছে এই ক্রিসপি বেবি কর্নটা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম পনির হরিয়ালি বা তন্দুরি কিছু একটা সামথিং নিয়েছিলাম, এখন মনে পড়ছে না, কারণ এটা পুরো এক সপ্তাহ আগেকার কথা। তো এখানে খাওয়া দাওয়ার টেস্ট আমি ওই যে বললাম খুবই ভালো। আর পেছনের সব আইবুড়ো ভাত খাওয়ানো চলছিল। দেখো এখন বাড়িতে কেউ এইসব ঝামেলা করতে যায় না, বাইরেই জানো তো মানে অনেক রকম আইটেম অ্যাড করে দেয় আর খাইয়ে দেয়। আসলে এত সময় সবাই হয়তো পায় না। আর সত্যি কথা জানো তো, রান্না করার মধ্যে প্রচুর খাটনিও থাকে, তো সবাই তো সব জিনিসটা পছন্দও করে না। আমি যেমন বাইরে খাইয়ে দেবো বলেছিলাম দাদা বৌদিকে, কিন্তু প্রীতমের ইচ্ছে ছিল বাড়িতে রান্না করে খাওয়ানো, তো আমি বাড়িতেই খাইছিলাম। তো এইখানে পনিরের যেই আইটেমটা অর্ডার করা হয়েছিল সেটা খাচ্ছিলাম। এরপরে যেটা অর্ডার করা হয়েছিল এখানে জানো তো এই জিনিসটা আমার ইউনিক লাগলো খাবারের মধ্যে, এই ট্রিপল রাইস, মানে এর মধ্যে নুডলসও ছিল আর 2 টাইপের মনে হয় রাইস ছিল। তো আমার বেশ ভালো লাগলো জিনিসটা। এটা ভেজের মধ্যে ছিল আর সাথে ছিল ভেজ মাঞ্চুরিয়ান।
আর প্রীতমরা আলাদা করে অ্যাড করেছিল চিকেনের কিছু একটা আইটেম, যেটা ওরা খেয়েছিল। আর আমি খেয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান, আর তার সাথে তোমার এই ট্রিপল রাইসের কম্বো। আমাদের এই ধারে কাজগুলো আজকে সব মেটানোর কথা ছিল, কারণ কালকে আমাদের বাড়ি শিফটিং আছে, সেই কারণে। তো এরপর আমরা চলে গেছিলাম ব্যাংকে আমাদের কিছু কাজ ছিল, সেই কারণে ব্যাংকেও গেছিলাম। আর এখানে অর্ককে নিয়ে বসে থাকতে হচ্ছিলো, আসলে মেন কাজটা প্রীতমেরই ছিল, তো আমরাও গেছিলাম, আমার সাইন লাগবে সেই কারণে। আর এদিকে গাছগুলো সব পরিষ্কার করে নিচ্ছি এসে পরে ঝাড় দিয়ে। তোমরা বলবো ড্রেস চেঞ্জ করনি কেন বৃষ্টি? এখানে ড্রেস চেঞ্জ করব কি, দেখলাম প্রচুর নোংরা রয়েছে, তো এই ড্রেসটা তো চেঞ্জ করব, সেই কারণে আর করিনি। আর এদিকে প্রীতমকে একটুখানি আগের দিনের মাছটা ছিল, সেই মাছটা ফ্রাই করে দেবো। আসলে পমপ্লেট মাছ ফ্রাই খেতেও ভীষণ ভালোবাসে। আমি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে একটা মুভি দেখতে দেখতে প্রীতম বললো খাবো, তো এখানে সব কিছু ম্যারিনেট করাই ছিল। এই মাছটা এত ভালো খেতে হয়, এটা কেরালা স্টাইলের পমপ্লেট ফ্রাই, মানে ভীষণ ভালো খেতে হয়। এটা কারি পাতা দিয়ে ফ্রাই করতে হয়। মাঝে মাঝে আমার গলাটা ডাউন হচ্ছে, তো আমার না একটু শরীরটা খারাপ আছে, তো সেই কারণে তোমাদেরকে বলছি একটু অ্যাডজাস্ট করে নিও, গলাটা মাঝে মাঝে ডাউন হচ্ছে, হাই হচ্ছে। এই মাছটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, একটুখানি চিলি গুঁড়ো, মানে রেড চিলি গুঁড়ো, সব কিছু দিয়ে এটা না ম্যারিনেট করেছিলাম, লেবুর রস সব কিছু দিয়ে করেছিলাম, আর কারি পাতা দিয়ে ফ্রাই করেছিলাম। কী যে ভালো খেতে হয় এটা, কি বলবো। এর আগে আমি অনেকবার খেয়েছি, এটা প্রীতমকে প্রথমবার বানিয়ে খাওয়াচ্ছি। তো এখানে পেঁয়াজ, কাসুন্দি সব কিছু নিয়ে নিয়েছিলাম, আর একটা প্রীতম আর একটা অর্ক দুজন মিলে খেয়েছিল এটা মুভি দেখতে দেখতে। ভীষণ সুন্দর মুভিটা। আর কালকেই আছে ঘর শিফটিংয়ের ব্যাপারটা, তো এই যে ঘর চলে এসেছি। আজকে আমাদের শেষ দিন এই ভাড়া বাড়িটার মধ্যে, সব জিনিসপত্র নেমে গেছে, এরপর চলে যাচ্ছি। তোমরা অনেকেই বলেছিলে যে বৃষ্টি তোমরা যে এই বাড়িটাতে থাকো, এই বাড়িটার এত খারাপ অবস্থা কেন? যারা কোয়ার্টারে থাকো তারা বুঝবে, এই বাড়িটাতে আমাদের অনেকগুলো বছরের স্মৃতি আছে। মানে বলতে পারো যখন এই বাড়িটায় এসেছিলাম তখন এই বাড়িটার না কালার সুন্দর করে করিয়ে টরিয়ে এসেছিলাম। এবার যেহেতু এই বাড়িটাতে একবার শিফট করে যাওয়ার পর কোয়ার্টার দেখতেই পাচ্ছ, ভীষণ ছোট ছোট রুম, আর ভীষণ ছোট ছোট, মানে এইটুকু রুমগুলোর মধ্যে প্রচুর জিনিস ছিল, প্রচুর। তো যেই জায়গায় যেটা রাখা হতো আর তো সেটা মুভমেন্ট করাটা খুব চাপের ছিল, তবু মা না প্রচুর জানো তো এই জিনিসগুলোর পেছনে খেটেছিল। তো এই যে সবই ভরা হচ্ছে এখানে। আজকে চলে যাব নতুন বাড়িতে, বেশ মনটা খারাপও লাগছে, মানে এই বাড়িটাই আর আসতে পারবো না এই আর কি। তো এখানে সব লাগেজগুলো তোলা হয়ে গেছে, আর অনেকগুলো ছেলে মিলে এইগুলো করেছিল, প্রায় বলতে পারো সারা দিনটাই আমাদের লেগে গেছিলো। তো এখানে তালা মেরে নিলাম, আমি পুরো দিতে পারছিলাম না বলে প্রীতমও আবার চেক করে নিল যে ঠিকঠাক করে তালাটা দিয়েছি কিনা। আর এখানে অর্ক আবার লিখে দিয়ে গেল কিছু একটা, তো এখানে আবার দুটো বিড়ালের বাচ্চাও দিয়েছে। ফাইনালি আমরা নতুন বাড়ি চলে এসেছি। তো আমরা নতুন ঘরে চলে এসেছি এখন, কিন্তু এখনো লাগেজ ফ্যাগেজ এগুলো আছে, যে এখনো জিনিস উঠছে উপরে, তারপরে জিনিসগুলো তোমার দেখাবো পরে। আগে সেট হয়ে যাক ঘরটা, তারপরে দেখাবো, এখন কিছু দেখাবো না। এখানে মা আমি বসে আছি, আর বৌমনির বাবা এসছে, বাবা দিনেশ, মানে সবাই মিলে একটা জিনিস দেখলাম যে সবাই মিলে এসে করে দিচ্ছে, ভাই লাগছে সবাই মিলে। মানে প্রীতম কিছুটা করে দিয়ে গেল যতটা পারলো, অফিস চলে গেল, কারণ কাজের ওখানে চলে গেল, ওর তো ছুটি পাবে না বলো, এটা সবাই মিলে করে দিচ্ছে। মানে বৌমনির বাবাও এসছে, অনেক হেল্প করছে, আগের দিন করছে এখনও করছে। তারপরে দিনেশ এসছে, মানে দাদার দোকানে যে ভাইটা কাজ করে, তো সেও এসছে, সব মোটামুটি সবাই হেল্প করছে করতে। এখনও খাওয়া হয়নি, প্রায় 3টে বাজতে যাচ্ছে, কিছু খাইনি। অর্ক শুধু খেয়ে নিয়েছে, বাকি আমরা কেউ খাইনি। খিদে পাচ্ছে, মানে তুমি নতুন ঘর, এটা ফ্ল্যাট বটে, কোনো ঘর না। প্রায় 1 ঘন্টা স্ট্রাগল করার পর কিন্তু আমরা উপরে উঠেছি, কারণ আমরা যেদিনকে শিফট করেছি সেদিনকে আমাদের বাড়ির লিফট খারাপ হয়ে গেছিলো, মানে কিছু একটা প্রবলেম হয়েছিল। তো তারপরে দেখো আমি রান্নাঘরটা আমার হাফ ক্লিন হয়ে গেছে, তারপরে মনে পড়েছে ও মা আমি তো ভিডিওটা অনই করিনি, আমি এই ভিডিওগুলো করাটা উচিত হবে। তো এখানে আমাদের নতুন গ্যাস স্টোভটা লাগবে, বাট এখন আপাতত পুরোনোটা দিয়ে কাজ চালানো হবে। কাজগুলো সব হয়ে গেলে সব নতুন জিনিসগুলো এখানে আনা হবে বাড়িটার মধ্যে। মানে আমি না সত্যি এক্সপেক্ট করিনি যে যখন গৃহপ্রবেশের সময় এসছিলাম তার মধ্যে মানে আর কয়দিনের মধ্যে এই বাড়িটাকে কমপ্লিট করা যাবে। এর পেছনে দাদার অবদান প্রচুর আছে, মানে দাদা না দিনরাত্রি এক করে এটা মানে বাড়িটাকে কমপ্লিট করেছে কিছুদিনের মধ্যে।
আর না হলে মনে হয় মানে এই বছরেও ফ্ল্যাটটা হাতে পেতাম না। এটা মায়ের কিচেন, তো আমি মায়ের কিচেনটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। মায়ের না ওই ছোট রান্নাঘর থেকে হঠাৎ করে এত একটা বড় রান্নাঘর, মানে আমি না মানে সত্যি আমারই নিজেরই না কেমন একটা যেন লাগছে। তো মায়ের তো লাগা কথাই সত্যি। তো এখানে ভালো করে ঝাড় দিচ্ছিলাম। এইগুলো কিন্তু সব ওই কাঠের মানে প্লাইয়ের যে গুঁড়োগুলো আছে সেইগুলো সব এক জায়গায় করে রাখছিলাম। তো মা বললো মাস্ক পরিসনি কেন, ডাস্টগুলো, আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে। তো আবার মাস্কটা পরে নিলাম। আসলে মাস্ক পরলে না আমার দমটা আটকে আসে, সেই কারণে পরি না। তো এই জন্য দেখো সব কাজ হয়ে গেছে মোটামুটি। এখনও অনেক কাজ বাকি আছে, বলবো না যে সব কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়নি। এখানে মা বলছে আমাকে দিয়ে আমি করে দিচ্ছি। আমি বললাম না, তোমাকে করতে হয় না, তুমি তো করবে, তোমারই ঘর, তুমি করবে। আমি করে দিই, কারণ সামনে অনেক বড় কাজ আছে। তখন যদি মায়ের শরীর খারাপ হয়ে যায় তখন খুব মুশকিল আছে। আমার শরীর খারাপ হয়ে গেলেও চলবে, কারণ আমি অতটা ইম্পর্টেন্ট একটা মানুষ না, বিয়েতে যে থাকতেই হবে। কিন্তু বিয়ের জন্য আমার মা বাবা ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য জানো তো মানে তাড়াতাড়ি করে যতটা পেরেছি আমি আমার সাধ্য মতো হেল্প করার চেষ্টা করেছি, যে না গুঁড়োগুলো এক জায়গায় করে দিই। তো এই ভিডিও ক্যামেরা অন করে করেই করছিলাম, মানে যতটুকু আর ভিডিও করা যায়। প্রীতম তো সব কিছু মানে করে দিয়ে ও আবার কাজে চলে গেছে। প্রীতমেরও ভীষণ চাপ যাচ্ছিলো, আসলে ও হেল্প করছিল কি যতটা পারছিল। তো এই যে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে আবার মা আমাকে ভিডিও করে দিচ্ছিলো যে দে এক হাতে আর কতক্ষণ ভিডিও করবি, তো আমি করে দিচ্ছি। কিছুটা ফাঁকা সিলিন্ডার আছে আর কিছুটা ভর্তি সিলিন্ডার আছে, তো সেইগুলোকে সরিয়ে নিচ্ছি। এটা পুরো ক্যাবিনেট সেট, তোমাদেরকে না আমি পরে দেখাবো সবটা ঘুরিয়ে। এখন আমি আপাতত দেখাচ্ছি না, ওরা একটু সেট করে নেই ঘরটাকে, তারপরে কিন্তু আমি পরে তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো যে কি সুন্দর বানিয়েছে ঘরটা। আর হ্যাঁ, সত্যি কথা বলতে বাবা টাকা দিয়েছে আর বৌমনি কিন্তু সব পছন্দ করেছে। আর দাদা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে, প্রচুর। শুধু বাবা টাকা দিয়েছে বলাটা ভুল কথা, বাবা দাদা মিলে করেছে। বাবা দাদা দুজন মিলে খরচা করেছে, আর বৌমনি পুরোপুরি সব জিনিসপত্র পছন্দ করেছে। আর এই যে দেখো এখানে আমাদের যে ছোট্ট খাট, আমাদের ওই বাড়ি থেকে সেই রকম জানো তো কিছু ফার্নিচার আসেনি। তো শুধু এই ফার্নিচার মানে এই খাটটাই, এই ছোট বক্স খাটটা এসছে আর ফ্রিজটা এসছে। ফ্রিজটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবে, এখন আপাতত কাজ চালানোর জন্য নেওয়া হয়েছে। আর টিভিটা বাকি, কিন্তু একটা ফার্নিচারও ওই বাড়ি থেকে আসেনি। ওই ফার্নিচারগুলো কি হবে আমি নিজেও জানি না, বাবা ওরা কিছু আশা করছি ঠিক করেছে। এই যে ফ্রিজটাও চলে এলো। এই ফ্রিজটা না আসলে এই বাড়িতে না মানে মানাচ্ছে না। একটা বড় ফ্রিজ মানে যেই দেখছে মানে তারই মনে হচ্ছে একটা এই স্পেসটাতে একটা বড় ফ্রিজ রাখলে বেশ ভালো হতো। মা না হাঁ করে দেখছে, বাবাও একটা মানে কি বলতো, সবারই তো একটা ভালো লাগা কাজ করে জীবনে। আমার বাবার না একটা স্বপ্ন ছিল যে মানে যখন বাড়ি করবে না তখন মানে খুব ভালো করে বাড়িটা বানাবে। তো সেই স্বপ্নটা আশা করছি বাবার ফুলফিল হয়েছে, আর দাদা মন মিলে সেটা ফুলফিল করেওছে। একদম বলবো যে না করেনি। বাবা না অত সেভাবে দেখতে পারিনি যে ফ্ল্যাটে কি কাজ চলছে, কিভাবে কি হচ্ছে, সবটাই দাদা দেখেছিল। সেটা আমি বলবো না, ও পুরোটাই খেটেছে, ওর উপর দিয়ে প্রচুর ধকল গেছে। বাবা এখনও অফিসে কাজ করে, তো বাবার একটু মানে কি বলতো এইসব, আর বয়সও হয়েছে সেই কারণে প্রবলেম। তো যাই হোক, যারা পার্সেলগুলো দিতে এসতো তাদেরকে ছেড়ে দিলাম। এবার উপর যাচ্ছি, সব জিনিস উপর অব্দি চলে গেল। এবার প্রীতম কাজে চলে গেছে, আমি একটু খাবো। আমরা সবাই কেউ খাইনি। হ্যাঁ, বাপিও চলে গেল, বাপিকে বললাম তুমি খেয়ে যাও, খাইনি। ও ভাবরে, মানে সেই সকাল থেকে না টিফিন করেন, এবার গিয়ে দুটো খাবো, খেয়ে পরে শান্তি আমার। আমাদের ফ্ল্যাটটা একদম উঁচুতে নেওয়া হয়েছে, একদম উঁচুতে। তো সেই কারণে লিফটে করে যাওয়া আসাটাই বেশ সুবিধা। আর লিফট খারাপ হয়ে গেলে জানি না কি হবে। এখানে মা ভাত বাড়ছিল, সব খাবার দাবার ওই বাড়ি থেকেই কিছুটা করে নেওয়া আসা হয়েছিল। সব কিছু করেছে, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে বাকি সবগুলো এই টুকিটাকি যতটা কাজলাম করছি। এখন সন্ধ্যের টাইম, অনেকটা রাতে। হ্যাঁ, আমি রেখে দিই, বাবা রেখে দিয়ে আসতে বলে রেখে দিচ্ছি। কি করবে, কি চাপাবে? এইগুলো এখন চাপাও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। 1 সেকেন্ড দাঁড়াও, তুমি হাতে পাবে সেরকম জিনিস জায়গায় রাখতে হবে এখন আপাতত। দাঁড়াও দাঁড়াও। তো এখন একটু চা করছি, যতটা পারলাম আর কি করার চেষ্টা করলাম ছাড়াছুড়ি করে। এখন তো আপ ডাউন করতে হবে আমাকে, কিছু করার নেই। হ্যাঁ, এখন চা বসিয়েছি, এখানে লাল চা। এত সুন্দর ঘরটা লাগছে না, মানে আমি কি বলবো। প্রীতমও বলছে অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত সুন্দর লাগছে। মানে যেই আসবে তার চোখগুলো বেশ বড় বড় হয়ে যাবে। আমি এটুকু বলতে, আমি ঢুকে পড়ে না আমার পাটা কোথাও কি থমকে গেছিল। চা করছিস তো একটা ছিল যে
একটা দেখেছি, আর এটা আদাটা গ্রেট করে দেবো। এত কিছু করার পর না সন্ধ্যাবেলায় লাল চাটা খুব দরকার ছিল, খেলাম। এখনও ডাইনিং টেবিলে আসিনি, অনেক কিছু কাজ বাকি। আর এই যে অর্ক এখানে বলছে, মা ঘুমিয়ে গেছিলো, বলছে মা আমাকে একটু লেজটা পেরে দাও। আর এদিকে বাবাদের খাটটাও কমপ্লিট হয়নি, ওইদিকে দাদাদের খাটটাও কমপ্লিট হয়নি। যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো কবে যে হবে সেটাও আমি বুঝতে পারছি না। এইদিকে চিমনিটাও লাগাতে চলে এসছে, তার কারণ হচ্ছে রান্নাঘরে সবার প্রথমে চিমনিটা দরকার। এটা সত্যি কথা, কারণ একবার রান্না যদি তেল মশলা করে দেওয়া যায় তো চিট বসবে এইসব রান্নাঘরে, কারণ রান্নাঘর ভীষণ শৌখিন জিনিস। আচ্ছা, চিমনি থাকলেই যে তেল চিট বসে না এটাও ভুল কথা, আমার ছিল, আমি জানি তেল চিট তবু বসে, তো ওইটা নিয়ে কোনো কথা নেই, এটা পরিষ্কার করতেই হয়। তবে বাবাদের চিমনির না সিস্টেমটা বেশ ভালো লাগলো, মানে আমার না বেশ ভালো লেগেছে। তো এখানে বাবা আর ওই যে লাগাতে এসেছিলো চিমনিটা, তার মিলে চিমনিটা সেট করছিলো, কারণ দাদা ছিল না। লাগছে অর্ক? দারুণ লাগছে। আজকে অনেকখানি শান্তি বলতে পারো, তার কারণ হচ্ছে আজকে না ঘরটা দেখে কোথাও গিয়ে জানো তো, মানে আমি যতবারই এসেছি ততবারই দেখছিলাম কাজ হচ্ছিলো। আজকে যখন আমি দেখলাম ঘরটা না, জাস্ট আমি কি বলবো, মানে আমার এত মায়া পড়ে গেছে ঘরটার উপর। আর বাবা মায়ের তো বুঝতেই পারছো, অনেকগুলো বছরের কষ্টের পর এটা একটা ফল, তো ওদের তো আলাদা রকম একটা এক্সপেকটেশন। তবুও একটা 20 বছর ধরে ঘরটায় আছি, ওটার জন্য তো একটু মনটা খারাপ হবে। এটাতে একটু অভ্যেস বসতে সময় লাগবে, যতই এটার মধ্যে শৌখিনতা ভালো যতই থাকুক, তবুও একটা ঘরে থেকে এসছে এতদিন, একটা লাগছে। আর আমি আজকে রাতে মানে চলে যাব, আবার দরকার পড়লে গাল আসবো, কিন্তু আমার অর্ক স্কুল আছে, তো আমাকে যাওয়া আসাটা করতে হবে। এখন রাত্রেবেলায় রান্না চাপালাম, কিছুই করিনি, জাস্ট একটু ডাল হচ্ছে সবজি দিয়ে, একটু আলু সেদ্ধ হবে। সবার মাছ আছে, আমি মাছ খাবো না, তাই একটু আলু মাখছি, ডাল, আর ডিমও আছে, ডিম তো খাচ্ছি না। তো এই হলো মেনু আপাতত, কারণ মাছ ডিমটা তো খাচ্ছি না, তবে চিকেনটাও খাচ্ছি না, তোমরা জানো। আমার ভেজটাই এখন বেশি ভালো লাগছে। আর আমার গায়ে যে কি পরিমাণে ডাস্ট আছে আমি জাস্ট বলে বলতে, আমি ঘরে যাবো, ঘরে গিয়ে একটু স্নান করবো, দেন শোবো, প্রচুর ডাস্ট আছে। আর এখন আমি না, আমাকে করতে হবে। আর এখন আমি বসে আছি হচ্ছে, এটা হচ্ছে গেস্ট রুম, মানে যখন যে আসবে থাকবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এই রুমটা কি তোমার, এই রুমটা কারোর নাম লেখা নেই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই রুমটা যখন যে আসবে তখনই তারই, এটা বাদবাকি টাইমটা আবার বৌমনির পড়ার রুম হবে, ঠিক আছে, মানে বাদবাকি না, মানে এটা পড়ারই রুম বৌমনির। এবার যখন যে আসবে, যদি আমি আসি তখন আমি থাকবো, আবার যদি আরও অন্য কেউ আসে তখন অন্য কেউরা এসে এখানে থাকবে, মানে এটা এক্সট্রা একটা রুম করা হয়েছে। আর এটা আসলে বৌমনির পড়ার রুম। আর দাদা, এখন আমি ঘর ঘুরে দেখাবো না, এগুলো সেট হয়ে যাক তারপরে দেখাবো। আমাদের বাড়িতে অসুবিধা কারণ নেই, বাবা বলছিল দেখাতে পারিস, বাট আমার ইচ্ছা নেই, আমি যে একটু সুন্দর করে সাজানো হোক ঘরটা, তারপরে আমি মানে ঘুরে দেখাবো তোমাদেরকে। কারণ এতদিনের অপেক্ষা তো, আজকে এমনিতেই এসে আমার মাথাটা ঘুরে গেছে দেখে। তারপরে আবার সাজগোজ করানোর পর ঘরটা কত সুন্দর লাগতে পারে জাস্ট আমি ভাবছি। এখন এসে চিমনিটা লাগিয়ে দিয়ে গেল, কালকে প্রচুর কাজ আছে, এখন অ্যাকোয়াগার্ড লাগবে, গিজার লাগবে, কালকে ম্যাট্রেসগুলো আসবে, তারপরে তোমার ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, সব কিছুই আস্তে আস্তে ঢুকবে। কখন এবার হবে সেটা একটু বড় একটা চিন্তা। কালকে বলছে তো কিছু জিনিস ঢুকবে। আর আমার গায়ে পুরো র্যাশ বেরিয়ে গেছে, আমার ডাস্টে প্রচুর সমস্যা, ডাস্ট নিয়ে আমার খুব অ্যালার্জি, তাই আমার একটু গায়ে র্যাশের মতো বেরিয়েও গেছে। এই দেখো কত কাজ বাকি, দেখছো কিচ্ছু হয়নি, ঘরটা মনে হচ্ছে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন রাতে খেয়ে আমি বাড়ি যাব, তো সেই কারণে এখানে আলুটা মাখছিলাম। আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকে। তো আমি জানো তো প্রতিদিনই আপ ডাউন করেছি, মানে আমার না যাওয়া আসা করতে হচ্ছিলো, কারণ অর্ঘ স্কুল আছে সেই কারণে। আর এখানে প্রীতম দেখাচ্ছিলো এটা নোংরা কি করে হলো, তো কাজ করতে করতে কখন নোংরা হয়ে গেছে আমি নিজেও জানি না।
তো এই যে রান্না টান্না হয়েই গেছে সব কিছু। এবার খেয়ে দিয়ে বাড়ি যাব। আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার আমার নিজের ঘরটা টানছে। যতই আমি আমার ভাড়া বাড়িতে থাকি না কেন, মানে সত্যি বলছি, মানে কেন জানি না, আমার যতই ভালো বাড়িতে আমাকে তুমি নিয়ে গিয়ে রাখো, আমার বাড়ি, সেটা ভাড়া বাড়িই হোক আর যাই হোক। তো এখানে সব রকম সবজি দিয়ে আমি ডাল করেছিলাম জানো রাতের বেলায়। না, রান্নাটা আমি করার চেষ্টা করছিলাম, কারণ মাকে না এখন চাপ দেওয়াটা খুব বোকামোর কাজ হবে। তো ওই কারণে জানো তো বলছিলাম আমি রান্নাটা করি। এই যে চলো এবার বাড়ি যাচ্ছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদেরকে ঘরটাও ঘুরে দেখাবো, তোমরাও জানিও কেমন হয়েছে বাড়িটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর সবার জন্য ভালোটা চেয়েও, দেখবে তোমাদেরও ভালোটাই হবে। দুষ্ট হয়ে গেছিস খুব তুই। কি করছো রে ঘরটাতে? ধুমধাম করে ভেঙে দেবে ছিল। ছাপা সাবধানে বাবা, অমনি করতে নেই, নতুন ঘর না বাবা।